একই সাথে দুইটা ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করতেন এই আন্নি। দুইজনের মধ্যে একজনকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গত 4 তারিখে ডেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন তার প্রথম প্রেমিক সুমনকে। দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সুমনকে তার লাউ গাছের নিচে গর্ত করে সেখানে তার দেহটি পুঁতে রাখেন। কি অপরাধ করেছিল এই সুমন? দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে নিশ্চয় বরগুনার মিন্নির কথা, যেই মিন্নি বাংলাদেশে একটি ইতিহাস জন্ম দিয়েছিল। রিপাতকে নির্মমভাবে তার প্রেমিককে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আবার নতুন করে আরেকটি ইতিহাসের জন্ম দিয়েছে এই আন্নি। দর্শক শ্রোতা, এই আন্নি দুই ছেলের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করতেন। এক পর্যায়ে সুমনের সাথে তার মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সে রবিন নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। কিন্তু পরবর্তীতে জানতে পারে রবিন এবং সুমন দুজনেই বন্ধু। তখন দুজনেই জানতে পারে যে এই আন্নি তাদের দুজনের সাথে সম্পর্ক করছে। এক পর্যায়ে আন্নির রবিনের দিকে বেশি ঝুঁকে যায়। এতে সুমন আন্নিকে বারবার বলতে থাকে, তুমি দুজনের সাথে কেন সম্পর্ক কন্টিনিউ করছো? করলে একজনের সাথে করো। তারপর এই আন্নি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন সুমনকে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি রেডি থাকো, কাবিন করে রাখবো আমরা। সুমন তার মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন। দর্শক শ্রোতা, সুমন এই ব্যাপারে তার এক নানাকে জানিয়ে রেখেছেন যে আমি বিয়ে করব আন্নিকে, কাবিন করার জন্য তুমি রেডি থাকো, আমার সাথে থাকবে নানা। এক পর্যায়ে গত 4 তারিখ এই আন্নি প্ল্যান করেন রবিনের সাথে যে সুমন আমাকে বিরক্ত করতেছে, সুমনকে যে কোনোভাবে বিদায় করে দিতে হবে দুনিয়া থেকে। তখন রবিন সুমনকে বলেন যে আমি তোমাকে পাবো না যদি সুমন আমাদের লাইফে থাকে, সুমনকে আমাদের লাইফ থেকে সরিয়ে দিতে হবে। দর্শক শ্রোতা, দুজনে মিলে প্ল্যান করে, আন্নি এবং রবিন মিলে প্ল্যান করে, যেহেতু রবিন সুমনের বন্ধু সেহেতু রবিনের ডাকে সুমন সাড়া দেন। আন্নি সুমনকে বলেন গত 4 তারিখে যে আমরা বিয়ে করব, তুমি শপিং করে চলে আসো টাকা পয়সা নিয়ে এবং প্রস্তুতি নিয়ে। এর ভিতরে আন্নির কথা শুনে সুমন শপিং করে বিয়ে করার জন্য চলে যায়। চলে যাওয়ার পরবর্তীতে বন্ধু রবিনের বাড়িতে গিয়ে উঠেন। পূর্ব প্ল্যান মোতাবেক রবিন সুপের সাথে কিছু মেডিসিন খাইয়ে এই সুমনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান করে। সুপের সাথে যখন ঘুমের ওষুধ খাওয়ায় সুমন অচেতন হয়ে যায়। অচেতন হয়ে গেলে রবিন এবং রবিনের প্রেমিকা এই আন্নি এই সুমনকে আঘাত করে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সুমনের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া যখন নিশ্চিত হয়, তখন তাদের বাড়ির পাশে একটি লাউ ক্ষেতের ওইখানে যে গেরাটা ছিল, গেরার মাঝখানে গর্ত করে লাউ গাছের নিচেই সুমনের দেহটি পুঁতে রাখেন। এদিকে সুমন কোথায় গেছে সুমনের পরিবার সেটা জানতে পারে। 8 দিন পর্যন্ত যখন সুমনের খোঁজ খবর পাচ্ছে না, তখন ওই আন্নি এবং আন্নির বাবার খোঁজ নিয়ে সুমনের পরিবার আন্নি এবং আন্নির বাবার বিরুদ্ধে মামলা করেন। মামলা করার পরবর্তীতে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায় এবং তদন্ত করে তাদের দুজনকে সন্দেহজনকভাবে থানায় ধরে নিয়ে আসলে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এক প্রকার এই আন্নি এবং আন্নির প্রেমিক রবিন দুজন মিলে স্বীকারোক্তি দেন যে তারাই তাদের লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সুমনকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ছেলেটি বলেছিল যদি তুমি দুজনের ভিতরে যে কোনো একজনের সাথে রিলেশন কন্টিনিউ করো, আমার সাথে করতে হবে এমনটি নয়। কিন্তু মেয়েটি সুমনকে সেই কথাটি বলেনি যে তুমি আমার লাইফ থেকে সরে যাও, এমনটি না বলে বারবার বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সে পূর্ব প্ল্যান মোতাবেক সুমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি অপরাধ ছিল এই সুমনের? দর্শক শ্রোতা, আপনারা জানেন মিন্নি, বরগুনার মিন্নি এরকম নির্মম একটি ঘটনা বাংলাদেশে ঘটিয়ে একটা ইতিহাস রচনা করেছিল। আবার নতুন করে মিন্নির জায়গায় এই আন্নি বাংলাদেশে নতুন করে ইতিহাস জন্ম দিয়েছেন যে আরেক প্রেমিককে নিয়ে, প্রথম প্রেমিককে দ্বিতীয় প্রেমিককে নিয়ে প্ল্যান করে মিথ্যে বিয়ের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে লাউ গাছের নিচে দেহটি পুঁতে রাখেন। এদিকে সুমনের পরিবার হাহাকার করছে, আকাশ বাতাস বাড়ি হয়ে পড়েছে সুমনের এলাকায়। সুমনের মা বাবা শুধু বলছে যে আমাদের সন্তানের কি অপরাধ ছিল। দর্শক শ্রোতা, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন।